বসুন্ধরা গ্রুপ দ্বিতীয় দিনের মতো খাদ্য চিকিৎসা সহায়তা সামগ্রী বিতরণ করছে। বিস্তারিত জানাতে বসুন্ধরা আইসিসিবি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বদরুল আলম শাওন। শাওন, বসুন্ধরা গ্রুপের এই ত্রাণ কার্যক্রমের বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? আপনি জানেন যে বসুন্ধরা গ্রুপ বন্যা দুর্গত যে পানিবন্দী মানুষ রয়েছে সেই মানুষদের সহায়তায় কিন্তু তাদের সেবার হাত বাড়িয়ে দিয়েছে। আমরা যতদূর জানি যে দেশের পূর্বাঞ্চলের উজানের পানি ধুয়ে উজানের পানি থেকে নেমে আসা ঢল এবং পাহাড়ি ঢলে কিন্তু এই বন্যা প্রায় 10টি জেলার মানুষ পানিবন্দী হয়ে পড়ে। সেই পানিবন্দী মানুষদের সহযোগিতার স্বার্থেই কিন্তু বসুন্ধরা গ্রুপ এবং বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা রয়েছেন, সেই শিক্ষার্থীদের যৌথ সমন্বয়ে এই দুর্গত স্থানগুলোতে ত্রাণ সহযোগিতা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সেই প্রক্রিয়ার আজকে দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে ত্রাণ প্রস্তুতের কর্মযজ্ঞ চলছে, সেখানে দেখা যাচ্ছে যে শুকনো খাবার অর্থাৎ চিড়া, মুড়ি, এই স্লাইন, সেমাই থেকে শুরু করে বিস্কুট এবং পানি পানি সেবন করার যে ওষুধ রয়েছে সেগুলো প্রস্তুত করা হয়েছে। এখানে মূলত আমরা জানি যে প্রায় 25,000 পরিবারের জন্য বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে ত্রাণ সহযোগিতা প্রদান করা হবে। সেই ত্রাণ সহযোগিতা প্রদানের আজকে দ্বিতীয় দিন। এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি সেখানে বলা হচ্ছে যে প্রায় আজকের মধ্যে প্রায় 8,000 পরিবারের হাতে পানিবন্দী পরিবারের হাতে এই ত্রাণ সামগ্রী। এখন পর্যন্ত এই ত্রাণ সামগ্রী পৌঁছানোর পাশাপাশিও আমরা জানি যে প্রায় বসুন্ধরা গ্রুপের প্রায় 80 জন কর্মচারী এবং হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রায় 100 জন শিক্ষার্থী এই ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। তারা বিভিন্ন জেলায়, বিশেষ করে ফেনী, নোয়াখালী এবং নোয়াখালী সহ অন্যান্য যে জেলাগুলো রয়েছে বন্যা দুর্গত, এই বন্যা দুর্গত এলাকায় তারা এই ত্রাণ কার্যক্রম বিতরণ করবেন। এছাড়া ত্রাণ কার্যক্রম বিতরণের পাশাপাশি তারা আসলে একটি মেডিকেল টিম গঠন করেছেন, যেই মেডিকেল টিমগুলো ভাগ ভাগ হয়ে বিভিন্ন জেলায় পৌঁছে যাবে, তাদের ত্রাণ সহায়তা প্রদান করবেন। সেখানে